ভালো নেই প্রিয় মাতৃভূমি। চারদিকে শুধু পানি আর মানুষের কান্না। যে বাংলাদেশ সবুজে ভরা ছিল, আর সেই বাংলাদেশের অনেক জনপদ পানির নিচে। ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে আজ বিপর্যস্ত। ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টির ফলে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নিচু এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সংস্থাগুলো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোথাও শিশু দুধ পাচ্ছে না, কোথাও অসুস্থ মানুষ ওষুধের অপেক্ষায়। অনেক পরিবার দিনের পর দিন শুকনো খাবার খেয়ে বেঁচে আছে। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন। হাজারো মানুষ আজ শুধু একটি সাহায্যের অপেক্ষায়। নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন: ১. নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। ২. ফুটিয়ে বা বিশুদ্ধ করে পানি পান করুন। ৩. বিদ্যুতের সংযোগ থেকে দূরে থাকুন। ৪. শিশু ও বয়স্কদের আগে নিরাপদে রাখুন। ৫. শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জলরোধী ব্যাগে সংরক্ষণ করুন। ৬. গুজব নয়, সরকারি নির্দেশনা অনুসরণ করুন। এই দুর্যোগ কোনো একটি জেলার নয়, এটি পুরো বাংলাদেশের মানবিক সংকট। আমরা সরকারের প্রতি সম্মান রেখেই জোরালো আহ্বান জানাই, দুর্গম এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দিন। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করুন। কৃষক, দিনমজুর ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। নদী ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করুন। আজ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকর সহায়তা। প্রিয় বাংলাদেশ, তুমি বহু দুর্যোগ দেখেছ, আবারও ঘুরে দাঁড়াবে। আসুন আমরা কেউ গুজব না ছড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই। কারণ এই দেশ শুধু মানচিত্র নয়, এই দেশ আমাদের মা। ভালো নেই প্রিয় মাতৃভূমি, কিন্তু আমরা আছি, আমরা একসাথে লড়বো। ইনশাল্লাহ বাংলাদেশ আবার আসবে।